আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে ৫,১০,০০০ টাকা। তো বাড়িটা আরসিসি পিলার দিয়ে আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কাজটি করা হয়েছে। তো আসেন আমরা কীভাবে একটা বাড়ি করতে গিয়ে খরচ সেভ করব এবং সুন্দর মানের বাড়ি করব, খরচ সেভ করে মজবুত একটি বাড়ি করব। তো আসেন আমরা এই ভিডিও থেকে কিছু আইডিয়া ও তথ্য নিই। তো বাড়িটি দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে ৪২ ফিট, প্রস্থর দিকে জায়গা লেগেছে ৪১ ফিট ৩ ইঞ্চি। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে ১৭৩২ স্কোয়ার ফিট। যদি এর আমরা শতকে হিসাব করি তাহলে আসে ৩ শতক ৯৭ পয়েন্ট। যদি এর আমরা কাটা হিসাবে কনভার্ট করি তাহলে আসে ২ কাটা ৪০ পয়েন্ট। তো বাড়িটির খরচ হয়েছে আমাদের ইতিমধ্যে যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজ করতে আমাদের খরচ হয়েছে ৫,১০,০০০ টাকা। তো বাড়িটাতে ইতিমধ্যে আমাদের যে রডের প্রয়োজন হয়েছে, বেস থেকে ছাদের তলা পর্যন্ত আমাদের কলামের রড শেষ করা হয়েছে এবং বিমটি করা হয়ে গেছে। এই পর্যন্ত আমাদের রডের প্রয়োজন হয়েছে টোটালে ২২০০ কেজি। আমাদের ৯৫ টাকা হারে অবশ্য আমাদের রডটা কেনা হয়েছে। এই পর্যন্ত আমাদের কাজ করতে সিমেন্টের প্রয়োজন হয়েছে ১৫০ বস্তা এবং খোয়ার জন্য ইট প্রয়োজন হয়েছে এই পর্যন্ত আমাদের ৪৫০০ পিস এবং ১ নম্বর ইটের প্রয়োজন হয়েছে ২০০০ পিস। বালি প্রয়োজন হয়েছে ৪০০ ফিট। মিস্ত্রি খরচ হয়েছে এই পর্যন্ত ৮০,০০০ টাকা। মিস্ত্রি খরচ হয়েছে ৮০,০০০ টাকা। তো বিল্ডিংয়ে সম্পূর্ণ ১৬ মিলি রড ইউজ করা হয়েছে ২ তলা ফাউন্ডেশনের জন্য। আমরা যে ২ তলা ফাউন্ডেশনটি বাড়ি করেছি সম্পূর্ণ ১৬ মিলি রড ইউজ করা হয়েছে। কলামে সাইডের কলামে ৪ পিস করে ১৬ মিলি দেওয়া হয়েছে। এই কটা ১০ ইঞ্চি বাই 10 ইঞ্চি কলম দিয়েছি এবং মাঝখানের ৮টা কলমে আমাদের ৬টা কলমে রড ইউজ করা হয়েছে ৬ পিস করে ১৬ মিলি রড। বাড়িটাতে পাবেন আপনি ৪টা বেডরুম, ৪ কোণায় 4টা বেডরুম, 2 ইউনিটের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। তো অবশ্য আপনি ড্রয়িং ডিজাইন দেখলে অবশ্য বুঝতে পারবেন যে কীভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি আপনার সাজানো হয়েছে। অবশ্য প্ল্যানটি দেখে নিলে আপনি বুঝে নিতে পারবেন। তো বাড়িটা আমরা খরচ কীভাবে সেভ করব। তো খরচ সেভ করার আমাদের কী পদ্ধতি, কোন পদ্ধতিতে আমরা কাজ করলে খরচ সেভ করব এবং ভালো মজবুত বাড়ি করব। তো আসেন আমরা এই ভিডিওটা একটু লক্ষ্য করি, তাহলে অবশ্য বুঝতে পারবেন যে আমরা কীভাবে কাজ করে খরচ সেভ করেছি এবং মজবুত একটি বাড়ি করেছে। তো অবশ্য যে সকল ভাইরা স্বপ্নর একটি একতলা বাড়ি করবেন সবসময় একটা জিনিস খেয়াল করবেন, সুদক্ষ কন্ট্রাক্টর দ্বারা বাড়িটা নির্মাণ করার চেষ্টাটি করবেন। তো দেখেন আমরা খরচ সেভ কোন জায়গায় করেছি। চারি সাইডে যে আমরা বিমের নিচে যে গাঁথনিটা দিয়েছি এই জায়গায় অনেক মহাজন ভাইরা আছে 10 ইঞ্চি গাঁথনি করে, অনেক কন্ট্রাক্টর ভাই আছে 10 ইঞ্চি গাঁথনি করে। তো অবশ্য দেখেন এই গাঁথনিটা আমাদের সম্পূর্ণ দেওয়া হয়েছে 5 ইঞ্চি, নিচে একটা সোয়ালিং দেওয়া হয়েছে 10 ইঞ্চির সোয়ালিং দিয়ে 5 ইঞ্চি গাঁথনি করে আমাদের এই গ্রেড বিমের কাজটি করা হয়েছে। এটা হচ্ছে সিঁড়ির রড ছাড়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিমের সাথে এই সিঁড়ির রড ছাড়া। অনেকে আছে এই সিঁড়ির রডটা ছাড়ে না, বিমটা খালি রেখে চলে যায় যে সিঁড়ির জায়গা। আসলে এইটা উচিত না, সবসময় বিমের সাথে রডটা ছেড়ে রাখতে হবে যেভাবে এই বিল্ডিংয়ে রাখা হয়েছে। তো যে কথা বলছিলাম যে আমাদের এইটা 10 ইঞ্চি গাঁথলে অবশ্য গাঁথতো, কিন্তু সেই জায়গায় আমরা 5 ইঞ্চি গেঁথেছি। এই যে ভিতরের যে গাঁথনিগুলো কোনো জায়গায় আমাদের গাঁথনি দেওয়া হয়নি। তো আসেন আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন যেভাবে আমাদের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি ডিজাইনটি করা হয়েছে সেম টু সেম আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি এই কায়দায় সাজানো হয়েছে। তো অবশ্য যে সকল ভাইরা একটি স্বপ্নর বাড়ি করতে চাচ্ছেন সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন যে সুদক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা এই বাড়ির প্ল্যানটি করে নেওয়ার চেষ্টাটি করবেন, তাহলে একটা বাড়ির খরচ কমানো সম্ভব হয় এবং সুদক্ষ কন্ট্রাক্টর দ্বারা বাড়িটা করলে অবশ্য খরচ সবসময় সেভ করে কাজ আপনি করতে পারেন। তো অবশ্য সকলে